বলতে চাও আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কাচ্চি ডাইনে, কাচ্চি খেতে, কাচ্চি আর জালি কাবাব। কি খাবো ওখানে গিয়ে? দেখি, আপাতত দেরি হয়ে গেছে, কিছু পাই কিনা সেটা দেখতে হবে। আজকে তোমাদের এমন একটা রেস্টুরেন্টের কথা বলবো যেখানে তোমরা বাংলাদেশের কিছু অথেন্টিক খাবার পেয়ে যাবে। কোন দিকে দেখ? ব্রিজ দিয়ে না তো? তোমরা তো ফার্স্টে শুনতেই পেলে আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর হবেই না কেন, প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায়। অনেক সাত সমুদ্র পার করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর সামনে চলে যাচ্ছে বেলঘরিয়া মেন রোড। আর এই যে রেস্টুরেন্টটা, সামনে তোমরা বড় গাড়ি নিয়ে আসলে পার্কিং করতেই পারবে। ভেতরে গেলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, ফাঁকা, তার কারণ হচ্ছে আমাদের যেতে প্রায় 3:30 বেজে গেছিলো। একটা মোরগ পোলাও নিয়ে একটা ইসে নিয়ে নাকি, হ্যাঁ, মটন কাচ্চি বিরিয়ানি। আমরা কোনটা নিলাম? মটন কাচ্চি, ঢাকাইয়া মোরগ পোলাও। এখানে পুরো মেনুটাই তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো কোনটার কি দাম আছে। আর এখানে প্রত্যেক দিন যে থালি পাওয়া যায় সেইগুলো। সানডের একটা স্পেশাল থালি আছে যেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা নিয়েছিলাম একটা মটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব আর একটা মোরগ পোলাও। এটা হলো মটন কাচ্চি বিরিয়ানি, ওপরে যেটা আছে সেটা জালি কাবাব, আর এটা হচ্ছে মোরগ পোলাও। আমি যে পোলাওটা নিয়েছিলাম সেটার সাথে জালি কাবাব ছিল না, তো সেই জন্য আমাকে হাফ দিল। হ্যাঁ, এই জালি কাবাবটা বেশ ভালোই খেতে। পোলাওটা দারুণ ছিল, কিছু খাও না খাও আমি বলবো এখানে গিয়ে এই মোরগ পোলাওটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই মটন কাচ্চিটাও কিন্তু বেশ ভালো ছিল। তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেনের পিসটা কতটা বড় দিয়েছে, আর চিকেনটা কিন্তু ভীষণ সফট আর জুসি ছিল। বিরিয়ানির মধ্যে যে চিকেন থাকে সেটা আমার একদম ভালো লাগে না, যদি গ্রেভি চিকেন হয়, চিকেন চাপ হয়, তাহলে আমার বেশ ভালো লাগে। কিন্তু এই পোলাওয়ের চিকেনটা কিন্তু একদম অন্যরকম। আর ডিম কিন্তু পোলাও বিরিয়ানি দুটোর মধ্যেই ছিল। ভালোই গরম ছিল, অল্প অল্প করে খেতে হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো ধোয়া উঠছে। তখন কি আর আস্তে আস্তে খাওয়া যায়, কারণ এতটা খিদে পেয়ে গেছে। আর যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিজেকে আর আটকে রাখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কত বড় চিকেন লেগ পিসটা দিয়েছে, কিন্তু মটনের পিসটা একটু বড় হলে ভালো হতো। দুটো ডিম দেখে ভেবো না যে আমাকে দুটো ডিমই দিয়েছে, ও খায় না সেজন্য আমাকে দিয়ে দিয়েছে একটা। আমাদের এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ, স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। আমি আবার যাব সানডের স্পেশাল থালিটা ট্রাই করার জন্য। তোমরা এখানে কি আগে গেছো? আমাকে কিন্তু কমেন্টে জানিও। যদি গিয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও শেয়ার করতে পারো।